সৌদি আরবের রাজধানী শহর রিয়াদের বন্ধু মহলের উদ্যোগে আজকের এই বসন্তের পিঠা উৎসব। পিঠা উৎসবের স্থান থেকে আমি আরটিভির সাথে সম্পৃক্ত হচ্ছি। দর্শকবিন্দু, আজকে বন্ধু মহলের উদ্যোগে যে বসন্তের পিঠা উৎসব চলতেছে, এটার একটা বাড়তি আমেজ হলো আজকে 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস, শহীদ দিবস ও আন্তর্জাতিক ভাষা দিবস। এই দুই মিলে আজকের এই বসন্তের পিঠা উৎসবের যে একটা আমেজ, যে একটা আনন্দ, এটা প্রবাসীরাই ভাগাভাগি করে নিচ্ছে। এই প্রবাসে শত কর্মব্যস্ততার মাঝেও যারা ফ্যামিলি নিয়ে আসেন, তারা বাংলাদেশের ঐতিহ্য, কৃষ্টি, কালচারকে তুলে ধরার জন্য এই পিঠা উৎসবের আয়োজন করে থাকে। বাংলাদেশি কালচারাল এবং গ্রামীণ যে একটা ঐতিহ্য পিঠা উৎসব, তারই একটা অংশ এই পিঠা উৎসব। বিশিষ্ট ব্যবসায়ী দিনা হাইপার সুপার মার্কেটের কর্ণধার এবং ইনভেস্টর, আমি জানবো ওনার মতামত যে আজকের এই পিঠা উৎসবে এসে ওনার কেমন লেগেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রতি বছর আসলে আমরা প্রতি বছরে এভাবে পিঠার আয়োজন করা হয়। তো আজকে একটু ভিন্ন আকারে আয়োজন করা হয়েছে। আর এই আয়োজন করার উদ্দেশ্য হয়েছে একটাই, যে আমাদের পরমজন্মে যারা বাচ্চারা যারা অনেক কিছু শিখার আছে, এগুলো আমরা আমাদের মা বাবা আমাদেরকে এত সুন্দর সুন্দর পিঠা খাওয়াইছে, কিন্তু আজকের পরজন্মে যে বাচ্চারা আসতেছে তারা এই পিঠা কখনো দেখেও না, খাইতেও পারে না। তো আমাদের এই বন্ধুমহল পক্ষ থেকে আগামী যেন আরো সুন্দর করে আমাদের ভাবিরা আমাদেরকে উপহার দিতে পারে, এভাবে পিঠা মেলা করে আমরা সবসময় উপভোগ করতে পারি। আজকে মহান ভাষা দিবস 21শে ফেব্রুয়ারি, ভাষা শহীদদের সবার প্রতি সম্মান রইল। আজকে রিয়াদের বুকে আমরা বন্ধু মহলের ব্যানারে আজকে একটা পিঠা পার্টি করতেছি। বসন্তর পিঠা মেলার সঙ্গে 21শে ফেব্রুয়ারি সবকিছু মেলায় রমজানের আগে সুন্দর প্রোগ্রাম করছে। আমরা দীর্ঘ প্রায় 10 বছর ধরে রিয়াদে পিঠা মেলা করে আসছি। আমাদের এই বিভিন্ন প্রতি বছরই করে থাকি। গত বছরের আগের বছর আমরা অনেক বড় করে করছিলাম, প্রায় 120 ফ্যামিলি। এবারও প্রায় 50টা ফ্যামিলির মতো আমাদের এই আজকের পিঠা মেলায় অংশগ্রহণ করছে। যেটা রুস্তম ভাই বললো, প্রায় 100 রকমের পিঠা আছে। তা আমরা আসলে আমাদের পিঠা মেলার মেন উদ্দেশ্য আমাদের বাচ্চাদেরকে, ভবিষ্যৎ প্রজন্মকে নতুন পিঠার সঙ্গে পরিচয় করিয়ে দেয়া, সেই সঙ্গে আমাদের কৃষ্টি এবং কালচারকে বিদেশের মাটিতে ধরে রাখা। ধন্যবাদ সবাই। অসংখ্য ধন্যবাদ সৌরভ ভাই আপনাকে আরটিভির মাধ্যমে আমাদের এই পিঠা উৎসবকে তুলে ধরার জন্য। আমাদের ভাবিরা সর্বদাই এই পিঠা উৎসব প্রতি বছরই করে থাকে, এবছরও তার ন্যায় করেছে, কিন্তু আজকের দিনটা একটু আলাদা ছিল, 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস। তো আমরা এতে আনন্দিত, দুভাগেই ভাগ করে নিয়েছি, এক তো পিঠা উৎসব, আবার ভাষা দিবস। তো অতএব আমরা ইনশাআল্লাহ আগামীতে আরো সুন্দর করব, আরো ভালো কিছু করব, আরো বড় আয়োজন করব। ভাবিরা আরো এরকম একটা উদ্যোগী হবে যেন আগামী পিঠা উৎসব আরো বড় আকারে হয়। আজকের এই পিঠা উৎসবে এসে আপনার কাছে কেমন লাগছে? আসসালামু আলাইকুম, ধন্যবাদ সৌরভ ভাই আপনাকে। আপনি আরটিভির প্রতিনিধি, সব সময় দেখি রিয়াদে আজকে 30 বছর দেখছি, সব জায়গায় আপনার এই প্রতিবেদন থাকে। ইনশাল্লাহ আপনি আমাদের ফুটেজগুলি তুলে ধরেন, এর জন্য আপনাকে ধন্যবাদ। তো আমরা আজকে যে পিঠা মেলার বন্ধু মহলের, এটা সবসময় আমরা করে থাকি। আলহামদুলিল্লাহ আজকে আমরা এই পিঠা মেলাকে দুই ভাগে ভাগ করে দিয়েছি। একে 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস, আরেক দিক দিয়া পিঠা অনুষ্ঠান আমরা সবাই করেছি। আলহামদুলিল্লাহ আজকে ভাবিদেরকে ধন্যবাদ জানাই, যে ভাবিরা এত আয়োজন, এত কষ্ট করে কালকে রাত থেকে আজ পর্যন্ত, আজকে দুপুর পর্যন্ত তারাই শুধু পিঠার পিছনে শ্রম দিয়েছে। তো ধন্যবাদ জানাই ভাবিদেরকে এই এত ধরনের সুন্দর সুন্দর পিঠা আয়োজন করা। প্রবাসে
যে বাংলাদেশি কৃষ্টি কালচারকে পরিচয় করে দেওয়ার জন্য যে প্রবাসী ভাবিরা অক্লান্ত পরিশ্রম করে আজকে প্রায় 100 আইটেমেরও বেশি ওনারা পিঠা তৈরি করেছে। তো আমি জানবো আজকের যে পিঠা উদ্যোক্তা কয়েকজন ভাবির মতামত। আজকে এই যে পিঠা উৎসবে আপনি অংশগ্রহণ করেছেন, আপনি কি কি পিঠা বানিয়েছেন এবং এই পিঠা বানাতে আপনার কাছে কেমন লেগেছে, আপনার অনুভূতি? আসসালামু আলাইকুম, সবাইকে বসন্তের পিঠামেলার শুভেচ্ছা। আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সবাইকে এই জন্য শুভেচ্ছা। আসলে প্রতি বছরই আমরা পিঠা উৎসব করে থাকি বন্ধু মহলের উদ্যোগে, তো এবারের ব্যতিক্রম নয়। তো আমাদের এখানে যে ভাই বললেন অনেক রকমের পিঠা, আসলে পিঠার আইটেম আসলে বলে শেষ করা যাবে না। তার মধ্যে নকশি পিঠা, ভাপা পিঠা, গোলাপ পিঠা, নারকেল পিঠা, মাংসের ঝুরি পিঠা, পাটিসাপটা পিঠা, মানে পিঠা আসলে যত রকম পিঠা বাঙালিদের আছে, আমি মনে করি যে এখানে সব রকম পিঠাই আপনারা পাবেন। সাথে এখানে ভাবিরা এত কষ্ট করে আসলে এত সুন্দর সুন্দর পিঠা এনেছেন, আসলে দেখেই মনে হচ্ছে আসলে খাওয়ার আগেই মনটা পেটটা জুড়িয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে মানে অনেক ধন্যবাদ, সবাই আসছেন। আমি চিতই পিঠা এবং ধনিয়া পাতা ভর্তা নিয়ে আসছি। আর সবাই সব ভাবি এক একজনে এক একটা পিঠা নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে, সবার সাথে এখানে আনন্দ করতেছি। আমাদের তো বাংলাদেশে পিঠা একটা উৎসব হয়, তো আমরা সৌদিতে এত সুন্দর একটা পিঠা উৎসব করতে পেরে আমরা খুবই আনন্দিত, সব ভাবিরা একসাথে। আর সবাই এত সুন্দর করে এত কষ্ট করে পিঠাগুলো বানিয়ে নিয়ে আসছে, আর এত সুন্দর করে সবাই সাজুগুজু করে আসছে। বাংলাদেশকে অনেক অনেক মিস করতেছি আমরা। আমি জানবো এই ভাবির মতামত যে উনি আজকের এই পিঠা উৎসবে এই শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এখানে এসে ওনার কাছে কেমন লেগেছে, ওনার অনুভূতি। আসসালামু আলাইকুম। জি, আজকে শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা একটা পিঠার অ্যারেঞ্জমেন্ট করেছি। যদিও এটার উদ্যোক্তা ছিলেন আমাদের বন্ধু মহলের সুজন ভাই, নাজনীন ভাবি, ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পিঠার প্রোগ্রাম আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমাদের সবার, যারা আমরা এখানে বিদেশে আছি, দেশের মাটি থেকে দূরে আছি, তারা সবসময় আমাদের দেশকে অনেক আন্তরিকভাবেই সবসময় মিস করি। আর স্পেশালি এই যে শীতের পিঠা উৎসবগুলো, নবান্নের উৎসবগুলো, এগুলি আমরা কখনোই আসলে উপভোগ করতে পারি না। যার জন্য দেশ থেকে এত দূরে বিদেশের মাটিতে এত সুন্দর একটা পিঠা প্রোগ্রাম উদযাপন করার দায়িত্ব নিয়ে ওনারা আমাদেরকে অনেক সুন্দর একটা পিঠা প্রোগ্রাম উপহার দিতে পেরেছে, এজন্য ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের যারা এখানে আছি, তাদের সবারই বাচ্চা কাচ্চা আমাদের এখানেই, ওদের সাথে আমরা আমাদের দেশের সংস্কৃতিকে এভাবে তুলে ধরতে যে পারছি, এটাও একটা অনেক বড় ব্যাপার। ওদের কাছে আমরা আমাদের দেশটার রূপ, আমাদের দেশটার প্রাকৃতিক সৌন্দর্য, পিঠার উৎসবগুলো আমরা শেয়ার করতে পারছি বিদেশের মাটিতে বসে। এরকম একটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এভাবে আমাদের দেশটাকে আমরা বিদেশের মাটিতে আমরা উপভোগ করতে পারছি, শহীদদের স্মরণ করে, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা খুবই আনন্দিত, শ্রদ্ধাভাজন তাদের, যারা আমাদের জন্য, এই দেশের জন্য রক্ত দিয়ে আমাদের দেশকে স্বাধীন করেছে। বাংলাদেশি সংস্কৃতিকে এবং বাংলাদেশি যে একটা বসন্তের যে পিঠা একটা উৎসব এবং বিভিন্ন শ্রেণীর যে পিঠাগুলো আছে নানা রকমের, এগুলোর সাথে প্রবাসী যারা আছে ছেলে মেয়েরা, এদেরকে পরিচয় করা, যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম আজকের এই পিঠা উৎসব থেকে ওনারা পিঠা সম্বন্ধে চিনে, জানে এবং পরিচিত হয়, এবং ভবিষ্যৎ প্রজন্মকে তারা যেন এই ধারণাকে এবং এই বাহনকে, বাংলাদেশি ঐতিহ্যকে তারা ধরে রাখতে পারে প্রবাসের মাটিতে। এই আশাবাদ ব্যক্ত করেছেন আজকের এই বন্ধু মহলের উদ্যোগে আয়োজিত সবাই। সৌদি আরবের রিয়াদ থেকে সোহরাব হোসেন লিটন, রিয়াদ প্রতিনিধি, আর টিভি।